وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب السهو. الفصل الأول. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إن أحدكم إذا قام يصلي جاءه الشيطان فلبس عليه حتى لا يدري كم صلى، فإذا وجد ذلك أحدكم فليسجد سجدتين وهو جالس. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আমরা আজকে কিতাব সালাতের সাহু পর্ব অধ্যায় তথা নামাজে ভুল করলে কি করবে, কিভাবে শুধরাবে, সাজদায়ে সাহু কখন দিতে হবে, এই সমস্ত বিষয়ে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো পড়ব ইনশাআল্লাহ। প্রথম হাদিস, এটা মৌলিক অর্থাৎ ইজমালিভাবে বলা হয়েছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন নামাজের জন্য দাঁড়াবে তার কাছে শয়তান আসে, ফালাব্বাসা আলাইহি, তাকে ওয়াসওয়াসা দেয়, সন্দেহ সৃষ্টি করে। লাব্বাসা ইলাব্বিসু তালবিস, ইবলিস আসছে তালবিস থেকে। তালবিস ইবলিস একটা কিতাব আছে, যে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে তার নাম ইবলিস। আল্লাহ দিয়ে সব কিছু নাস তাসবিস মানে তালবিস। সে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে, অন্তরের মধ্যে পরিবর্তন আনা, সন্দেহ সৃষ্টি করে দেয়, এটাকে লাব্বাস ইলাব্বিস তালবিস বলছে। তালা ইয়াদরিয়া কাম সাল্লাহ, যখন সন্দেহ সৃষ্টি হয়, মনের মধ্যে সংশয় আসে, কি লা ইয়াদরি কাম সাল্লাহ, কয় রাকাত পড়লাম। 6 রাকাত নামাজের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, যখন কি 3 রাকাত পড়লাম না 4 রাকাত, 6 রাকাত হইল। 4 রাকাত পড়ার পর আবার হয় যখন কি 4 রাকাত পড়লাম নাকি 3 রাকাত হইল, এরকম একটা মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এরকম কেউ যদি কারো অন্তরের মধ্যে এরকম পাইলে, এরকম সন্দেহ আসলে, তখন সে কি করবে, সে 2টা সিজদা দিবে। ও জালিসুন, বসা অবস্থায় থাকতেই 2টা সিজদা দিবে। তাহলে সালাম ফিরানোর পূর্বে পরে এরকম কোনো কথা এখানে নেই। বসা অবস্থায় সিজদা দিবে 2টা সিজদা দিলে এই সিজদাকে সাহু সিজদা বলে। সাহু ভুল হওয়ার কারণে সিজদা, সাজিদাতু সাহবি আরবি শব্দ, আর আমরা সাহু সিজদা বলি, ভুলের প্রতিকার। وعن عطاء بن يسار عن ابي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم: اذا شك احدكم في صلاته فلا يدري كم صلى 3 أو 4 فليطرح الشك وليبني على ما استيقن। সাইয়েদনা আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, রাসূল ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে সন্দেহ পতিত হবে, ফালাম ইয়াদরি, সে জানে না, বুঝতে পারতেছে না, কাম সাল্লাহ, কয় রাকাত পড়েছে, সালাসা আবার 3 রাকাত পড়লো নাকি 4 রাকাত পড়লো, বুঝতে পারতেছে না। ফালিয়াতরাহি শাক, সন্দেহটাকে সে দূর করে দিবে, সন্দেহটাকে পাত্তা দিবে না, সেটাকে জেনে ফেলবে।
ওয়ালিয়াবিনি আলা মা ইস্তায়কানা, সে ভিত্তি করবে যেটা তার ইয়াকিন, যেটার উপর সে ইয়াকিন আছে। অর্থাৎ একটা হচ্ছে সন্দেহ, একটা হচ্ছে ইয়াকিন। তো যেটার প্রতি জন্মে জন্মে গালে ভর 3 রাকাত পড়ছে এটা সন্দেহ, 4 রাকাত পড়ছে এটা 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 প্রবল ধারণা। তো যেটা অথবা 4 রাকাত পড়ছে এটা সন্দেহ, 3 রাকাতটা ওটার তুলনায় শক্তিশালী ইয়াকিন। তখন ওই ইয়াকিনটা নিবে, এটার উপরে ভিত্তি করবে, সন্দেহটাকে ছেড়ে দিবে, তালাক দিবে। এখান থেকে কায়দা আসছে الشك لا يزول باليقين، اليقين لا يزول بالشك، اليقين لا يزول بالشك। মানে আল-আসবাহ নাজায়ের একটা আসল কায়দা। উজু গেল কি গেল না, গেল কি গেল না, এরকম একটা সন্দেহ করতেছে। এখন উজু চলে গেছে কি যায় নাই, এরকম সন্দেহ করার মধ্যে উজু থাকবে নাকি চলে যাবে? হ্যাঁ, ইয়াকিন। যেহেতু যে উজু চলে গেছে কিনা ওটা হলো সন্দেহ, কিন্তু উজু যে করেছিল সেটা তো ইয়াকিন। তাহলে ইয়াকিন এবং শকের মধ্যে যখন তারুজ হবে তখন ইয়াকিন গালেব হবে। সময় ইয়াসজুদু সাজদাতাইনি, এরপরে 2টা সাজদা দিবে। ওই সন্দেহ সৃষ্টি হয়েছে এই জন্য। কাবলা ইউসাল্লিমা, সালাম ফিরানোর পূর্বে, সালাম ফিরানোর পূর্বে 2টা সাজদা দিবে। তাহলে ডান পাশে সালাম ফিরাইয়া ডান পাশে সালাম ফিরাইয়া এ কথাটা এখানে নাই। কি কেউ কোনো কষ্ট করছে? হুম, চিটাঙ্গা ভাষায় বলতাম। আচ্ছা আচ্ছা, এসব তাহলে কোনখানে পড়ছি? সুম্মা ইয়াসজুদু সিজদাতাইনি ক্বাবলা ইউসাল্লিমা, সালাম ফিরানোর পূর্বে 2টা সিজদা দিবে। ফাইন কানা সাল্লা খামসান শাফা'না লাহু সালাতাহু, সে যদি 5 রাকাত পড়ে ফেলে তাহলে সেটার সাথে সেটাকে জোর করে দিবে, তার নামাজকে জোর করে দিবে। নামাজকে জোর কেমনে করবে? 8 রাকাত পড়বে। তার যদি ধারণা হয় যে 5 রাকাত পড়েছে, তাহলে 8 রাকাত পড়ে দেবে। ফাইন কানা সাল্লা ইতমামান নিয়ার বাই, ফাইন কানা সাল্লা, যদি সে পড়ে ইতমামান নিয়ার বাই 4 রাকাত পরিপূর্ণ করার জন্য, কানা তাগীমান লিশাইতান, তখন সেটা শয়তানের জন্য, শয়তানের নাকে ধুলা মারার মতো হবে। মানে 3 রাকাত নামাজ ছিল, আর মনে হয়েছে কম হচ্ছে 3 রাকাত, তো 3 রাকাত পড়েছে। তখন 8 রাকাত যখন সে পড়বে তখন ওই 2টা সিজদা যেগুলো দিবে সেগুলো শয়তানের জন্য আঘাতের মতো হবে। অর্থাৎ শয়তান চাইছিল তাকে কমানোর জন্য। এখন যদি সে পরিপূর্ণতার জন্য যদি 8 রাকাত নামাজ পড়ে দেয়, 5 রাকাত পড়লে তো সে যদি মনে আসে 5 রাকাত পড়েছে, তাহলে 2 রাকাত পড়ে 6 রাকাত হয়ে যাবে। আর যদি 4 রাকাত পরিপূর্ণতার জন্য যদি পড়ে তাহলে সেটা 2 রাকাত যেগুলো পড়বে সেগুলো শয়তানের জন্য আঘাতের মতো হয়ে যাবে।
3 রাকাত বিশিষ্ট নামাজ নামাজ তাহলে যদি সে যদি আর 2 রাকাত পড়ে, হ্যাঁ, ওয়াইন কানা সাল্লা ইতমামান নিয়ার বাই, সে যদি 4 রাকাত পরিপূর্ণতার জন্য পড়ে, কানা তা তারকিমান লিশাইতান, সেটা শয়তানের জন্য তাকে আঘাত করার মতো হবে। এখানে মূল কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কারোর সন্দেহ হলো 3 রাকাত পড়ছে না 4 রাকাত, তখন সন্দেহটা বাদ দিবে, যেটা ইয়াকিন সেটার উপর ভিত্তি করবে, এটা একটা বিষয়। তারপর আসছে যেহেতু সন্ধ্যা আসছে, সন্ধ্যা 2 কথার জন্য কি করবে, সাইদাতু সাহু দেবে, গেছে। ফাইন কানা সাল্লাহ খামসান শাফা'না লাহু সালাতাহু, সে যদি 5 রাকাত পড়ে হয়েছে, এটা যদি তার মনে আসে নামাজটা 5 রাকাত হয়ে গেল, তাহলে 4 রাকাত পড়ে 6 রাকাত পূর্ণ করে দিবে। এটা হলো 2 রাকাত নফল হয়ে যাবে, 4 রাকাত ফরজ হবে। এর জন্য শর্ত আছে, আখেরি বৈঠকে বসতে হবে। ওয়াইন কানা সাল্লাহ ইতমামান নিয়ার বাই, যদি সে 4 রাকাত পূর্ণতার জন্য পড়ে, অর্থাৎ 4 রাকাত পূর্ণ করার জন্য যদি ওই অতিরিক্ত নামাজ যদি পড়ে, অতিরিক্ত নামাজটা যদি 4 রাকাত পূর্ণ করার জন্য পড়ে, তাহলে সেটা কি হয়ে যাবে, শয়তানের জন্য আঘাত হয়ে যাবে। অর্থাৎ 4 রাকাত নামাজ তো 4 রাকাতের উপর বেশি নেই, 4 রাকাত পূর্ণ করার জন্য সে কি করছে, প্রথম 5 রাকাত পড়ে গেছে, 4 রাকাত পড়ে 6 রাকাত করবে। আর যদি সেটা যদি 4 রাকাত পূর্ণর জন্য 2 রাকাত হয়, সেটা যদি কম হয়, তারপরে 2 রাকাত এগুলো শয়তানের জন্য আঘাত হবে। শয়তান চাইছিল তার নামাজ কমানোর জন্য, কিন্তু সেটা পারে নাই। এখানে মূল উসুল একটা, আখেরি বৈঠক ঠিক রাখতে হবে। 2 রাকাত বিশিষ্ট নামাজে নিয়ত করলে আখেরি বৈঠকে বসার পরে আবার যদি উঠে, তখন এগুলো, নাহলে কিন্তু নামাজ রিপিট করতে হবে। এই মশালাটা গুরুত্বপূর্ণ। অধিকাংশ অধিকাংশ ভুল করে কিরকম, আচ্ছা কেউ উঠে গেল ভুলে, 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে উঠে গেল, এখন তাহলে সে কি করবে, 2 রাকাত বিশিষ্ট নামাজে নিয়ত করেছে, 2 রাকাত পরে উঠে গেল, সে এখন কি করবে? এই মশালাটা জিজ্ঞাসা করলে তখন সহজে বলে দেয় যে সে আরো 2 রাকাত বেশি করে, 2 রাকাত নফল হয়ে যাবে, 2 রাকাত ফরজ, আরো 2 রাকাত পড়ে দিবে, 4 রাকাত ফরজ, 2 রাকাত নফল। এই মশালাটা অনেকে জানে, কিন্তু এখানে একটা মাঝখানে যে একটা ছোট্ট বিষয় আছে সেটা জানে না, সেখানে সবাই আটকে যায়। এই মশালাটা আমি কষ্ট করি প্রায় ইমামদেরকে, খতিবদেরকে, দেবীদের, যে কোনো ব্যক্তি 4 রাকাত বিশিষ্ট নামাজে নিয়ত করেছে, এখন 4 রাকাত সময় বসে নেই, উঠে গেছে, তাহলে সে কি করবে? এখন 4 রাকাতের জন্য পরে বসে নাই যে, ওটা খেয়াল রাখতে পারেন। 4 রাকাতের জন্য বসছে, আর তাইয়াত পড়েছে, উঠে গেছে। আর তাইয়াত পড়ুক পড়ুক না পড়ুক, মানে ও বসছে, বসে আবার ভুল করে সন্দেহ মনে করে বসছে, বসার পরে বোধহয় আমার বোধহয় 3 রাকাত হয়েছে, হ্যাঁ, অথবা মনে করছে 2 রাকাত পড়ছি, এখন 4 রাকাতের জন্য, 3 রাকাতের জন্য উঠতেছে, এই মনে করে উঠতে পারে। তো এখন বসার পরে যদি উঠে, বসছে কিনা, 2 রাকাত বিশিষ্ট নামাজের পরে বসছে কিনা, 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 4 রাকাতে বসছে কিনা, অথবা কাদাই আখিরা, কাদাই, কি বললাম আমি, কোদাই আখিরা নাকি কাদাই, মনে থাকবে? ওটাও প্রশ্ন করি আমি, মানে অধিকাংশ গলত ফাজ, মানে এটাকে, মানে এটাকে বলে যে রাস্তা প্রচলিত ভুল, কোদাই উলা বলে, কোদাই, কোদাই আখির, কোদাই উলা, কোদাই আখিরা, প্রথম বৈঠক শেষ বৈঠক। হ্যাঁ, জিজ্ঞাসা করলে প্রথম বৈঠককে আর নামাজে কি বলে, এটা অনেকের জানা আছে, অনেকের জানা নেই। জানা থাকলে বলে দেয় কোদাই উলা, শেষ বৈঠককে কোদাই আখিরা। এটা ওই হুজুরদের মুখে শুনতে শুনতে ভুলটা হয়ে গেছে। আসলে
ডিকশনারির মধ্যে কৌদানা শব্দটা হচ্ছে কায়দা। বৈঠককে আরবিতে কি বলে? কায়দা, কৌদানা। ঠিক আছে, মাসালা কি হবে? শেষ বৈঠকে বসলে এরপরে উঠার পরে এক রাকাত পূর্ণ করে, আরেক রাকাত পূর্ণ করে, অর্থাৎ 2 রাকাত বৃষ্টির মধ্যে তৃতীয় রাকাত রুকুতে যাওয়ার আগ পর্যন্ত মনে থাকলে বসে যাবে। রুকুতে যদি চলে যায় তাহলে তৃতীয় রাকাতও পড়বে, চতুর্থ রাকাতও পড়বে। তো 2 রাকাত এরপরে যদি বসে থাকেন তখন কিন্তু তার 2 রাকাত ফরজ হবে, 2 রাকাত নফল হবে। যদি 2 রাকাতের পরে না বসে, 4 রাকাত বৃষ্টি নামাজের মধ্যে যদি 4 রাকাতের পরে কাদায় আখিরা না করেন তাহলে কিন্তু তার নামাজ আবার পুনরায় করতে হবে, যেহেতু তার ফরজ রয়ে গেছে। ফরজ করে সৌসাইদা এটা কাভার করে না, সৌসাইদা কাজ করবে ফরজে না, ওয়াজিব তারা করে। চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2 রাকাত দ্বিতীয় 2 রাকাতের মধ্যে যদি না বসে তখন এটা সৌসাইদা কাভার করবে, কিন্তু শেষ বৈঠক যদি না করে সৌসাইদা কাভার করবে না। এই জন্য পঞ্চম রাকাতের রুকুতে যাওয়ার আগ পর্যন্ত মনে উঠলেও ফিরে আসবে। কেরাত পরে, লম্বা কেরাত পরে, ওই করে সে করে, যত কিছু করুক, মানে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত মনে পড়লে ফিরে আসবে, ফিরে এসে সাজদা দিলে হয়ে যাবে, কাদায় আখিরা পাওয়া যাচ্ছে। رواه مسلم وروى مالك عن عطاء مرسلا وفي رواية شفعها بهاتين السجدتين, ওই 2 সাজদা দিয়ে তিনি সেটাকে মানে জোর করে দেবেন, 2 সাজদা দিয়ে তিনি জোর করে দেবেন, মানে অর্থাৎ সাজদা এখানে আরেক রাকাতের কাজ করবে, এরকম বলতে চাচ্ছে আর কি, এরকম মানে আব্দুল্লাহ বিন মাসউদ বিন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যুহরা খামসান, রাসূল ইসলাম যোহরের নামাজ 5 রাকাত পড়ে গেছে। ওয়াকিল লাহু আসিদা বিস সালাত, ইয়া রাসূলুল্লাহ নামাজের রাকাত কি বেড়ে গেছে? وقال وما ذاك, কেন? قالوا صليت خمسا, আপনি তো 5 রাকাত পড়ে গেছেন। ফাসসাজদা সাজদাতাইনি বাদা মা সাল্লাম, সালাম ফিরানোর পরে তিনি 2 সাজদা দিলেন, সালাম ফিরানোর পরে তিনি 2 সালাম ফিরানোর পরে এখানে নামাজ শেষ করার পরে নাকি আবার এদিকে সালাম ফিরাই, তারপরে সালাম ফিরাইয়া 2 সাজদা দিলেন, একদিকে ডান পাশে সালাম ফিরে। وفي رواية قال إنما أنا بشر مثلكم, তিনি বললেন আমি তোমাদের মতো মানুষ, আনসা কামা তানসাও, আমি ভুলে যাই যেভাবে তোমরা ভুলে যাও। ফাইদা নাসিতু, আমি যখন ভুলে যাবো ফাযাক্কিরুনি, আমাকে স্মরণ করা দিও। ফাইদা শাক্কা আহাদুকুম, তোমাদের কেউ যদি সন্দেহ পতিত হয় ফি সালাতি, নামাজের ক্ষেত্রে, ফালিয়াতাহাররাস সাওয়াবা, সে চিন্তা করবে, গবেষণা করবে, তখন সে গবেষক হয়ে যাবে, তালাশ করবে। তাহারায় 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 তাহারা, হ্যাঁ, কি করবে এখন? বুঝতে পারছি। যে আমি এখন দরজের মধ্যে আসি বলে না, মানে দরজে পরে কথা বলি, মানে তাহারি as-সাওয়াব, কোনটা সঠিক, 3 রাকাত, 4 রাকাত, নাকি 2 রাকাত, ওইটা সেটা সেটা তালাশ করবে। তাহার মানে কি করা? তালাশ করা, তলব করা। তাহারিউল কিবলা, কেবলা তালাশ করা। এক জায়গায় নতুন জায়গায় গেলে কেবলা কোন দিকে, এটা মানুষ কেবলা হারিয়ে দেয় না, তখন কেবলা তালাশ করার শব্দ নয়, তাহারি আল কাবা কিবলা, তালাশ করে। হারাইয়া মাদা, ফালিয়াতিম্মা আলাইহি, সে সঠিকটা তালাশ করবে,
যেটা তার মনে জন্মে গানব হবে সেখানে সেটাতে তামাক করবে। তোমার ইসাল্লিমা, তারপরে সালাম ফিরাবে, তোমার যদি সেজদা তাইনি, তারপর দুইটা সেজদা দিবে, মানে সালাম ফিরাইয়া তারপর দুইটা সেজদা দিবে। এখানে মানে সেজদা দেওয়ার ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর মধ্যে ইখতিলাফ আছে। ইমাম শাফিঈ বলছেন যে সালাম ফিরানোর পরে দুইটা সেজদা দেবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে না, আগে ডান পাশে সালাম ফিরাইয়া তারপরে দুইটা সেজদা দিবেন। তাহলে এটা নামাজ শেষ করে তারপরে দুটো সিজদা দিলে এটা কাভার হয়ে যাবে একটা মাসালা। একটা হচ্ছে না, নামাজ শেষ করবে না, ডান পাশে সালাম ফিরাইয়া তারপরে দুইটা সিজদা দিবে। ওটার উপরে আমল এই কারণে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একাধিকবার সাওর ক্ষেত্রে তিনি আগে সালাম ফিরেছেন, তারপর দুইটা সিজদা দিয়েছেন, তারপরে আবার সালাম ফিরেছেন। আসলে এটার পক্ষে হাদিস আছে। এটা যেহেতু হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা যে সমস্ত হাদিস আমলের ক্ষেত্রে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুই ধরনের আমল বা তিন ধরনের আমল পাওয়া যাচ্ছে, খুলাফায়ে রাশিদার মধ্যে সে একটা হয়ে গেছে, খুলাফায়ে রাশিদার আমলে একটা হয়ে গেছে, মানে তার রাওয়ায়াত পাওয়া যাচ্ছে ভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে। এখন কিন্তু খুলাফায়ে রাশিদার আমলে যদি আমল একটা হয়ে যায় তাহলে ওইটা না আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুলাফায়ে রাশিদার আমলটা না আছে। কেন? রাওয়ায়াত ভিন্ন পাওয়া যাচ্ছে, সেগুলো কোন সময় আগে না পরে সেটা আমরা বুঝতে, কিন্তু সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন যেটা আমল করেছেন ওইটার উপর আবার আজমা হয়েছে। একদিকে হাদিস, অন্যদিকে আজমা। তো যে কোনো হাদিস খবর ওয়াহিদের চেয়ে আজমা শক্তিশালী। খবর ওয়াহিদ মুনকার কাফের না, কিন্তু আজমার মুনকারকে কি বলে? কাফের বলে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যেগুলো করেছেন, আবু বকর সিদ্দিকের আমলে যেটার উপর আজমা হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ওনারা করেছেন, সাহাবায়ে কেরাম সবাই অনুসরণ করেছেন, তার মানে এটা আজমা হয়ে গেছে। কেউ বলে না যে ওমর তুমি এরকম করতেছো কেন, আবু বকর তুমি এরকম করতেছো, এরকম যেহেতু কষ্ট করে না, তার মানে হলো কি এটা আজমা হয়ে গেছে। খবর ওয়াহিদ জন্য আজমা ক্ষতি, ঠিক আছে। এই জন্য আমরা হানাফিরা বলছি না, আগে সালাম ফিরাবে তারপরে আবার তাশাহুদ পড়বে। ওয়ান ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ এখানে একটা কথা আছে যে আমরা এখানে বলছি যে আবার সিদা উনি ক্যাবলা ক্যাবলা কি করেন নাই, ক্যাবলা পরিবর্তন করেন নাই। কালকে তো তুমি ছিলে, কালকে ওই মাসালা চলে গেছে, মানে তিনটা সুরত হালতের সিলসিলা ঠিক থাকার জন্য দরকার। একটা হচ্ছে চোখে ইশারা করা, এদিক ওদিক দেখা, ইলতেফাত, মিলাই নাই, এটাতে নামাজের ক্ষতি হবে না, হুজুরের গলপ হবে, নষ্ট হবে এটা। আর হচ্ছে মাথা ফিরানো, মাথা দ্বারা মাথা ফিরে যে ইলতেফাত, এটাতে নামাজ মাকরু হবে। আর যদি শরীর ঘুরে যায় ক্যাবলা থেকে, নামাজ ভঙ্গ হবে। এটা ওনার ক্যাবলা পরিবর্তন হয় নাই। কালকে তো একটা হাদিস পড়েছে কি রাসূলুল্লাহ ইসলাম ডাইরেক্ট মানে নামাজ থেকে সামনে গিয়ে দরজা খুলে দিচ্ছেন, আবার পেছনে এসে নামাজ পড়ছেন। মা এসব ফতোয়া দিচ্ছেন যে তোমার নামাজ ভাঙে নাই, তখনও কষ্ট আসছে, এখানে হাদিস সঙ্গে বুঝছেন পাঁচ রাকাত। মা ইসা সিদ্দিকা বলছেন যেহেতু তিনি কি করেন নাই, ওয়াকানা সলাতু ইলাল কিবলাতাইন, হ্যাঁ তিনি কিবলার দিকে ছিলেন, হ্যাঁ আন্নাল বাবা কানা ফিল কিবলা, আন্নাল বাবা কানা ফিল কিবলা। রাসূলুল্লাহ ইসলাম কিবলামুখী হয়েই দরজা খুলে দিয়েছেন, আবার পেছনে এসে নামাজে ওখান থেকে নামাজ পড়ছেন। এটার পক্ষে আমরা আরেকটা যুক্তি দিছি কি, এই জন্য ফকিরা বলেছেন ইমাম সাহেব আর ইমাম সাহেব একজন মুক্তাদি, একজন দুজন নামাজ পড়তেছে, এখন পাশাপাশি দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াবে। এখন যদি মুসল্লি আরেকজন আসলে তাহলে হয়তো ইমাম সাহেব সামনে যাবে, অথবা মুসল্লি একজন পেছনে চলে যাবে,
এখন এই যে সামনে যাবে পেছনে যাবে, নামাজ ভাঙবে? কেন ভাঙবে না? কেবলা পরিবর্তন হবে না। সামনে হেঁটে গেলেও কেবলা পরিবর্তন হবে না, পেছনে গেলেও কেবলা পরিবর্তন হবে না। নামাজ ভাঙবে না কেন? যেহেতু কেবলা ঠিক আছে। হুম। আর যদি সেটা একবারে সালাম ফিরানোর পরে উনি যদি ঘাট ফিরাই ফেলেন, উনি তারপরে সেটা রসুলের জন্য খাস হবে, আমাদের জন্য। কেবলা যেহেতু এখান থেকে মানে ওই যারা শেখ ভক্ত তসফন্দি, ওনারা এখান থেকে মানে রুমুস আসরার বের করেন। রসুল ইসলাম যেহেতু কেবলা ওনার জন্য আবশ্যক। আমরা অতটুকুন বললাম শরীয়ত হিসেবে, তো মাহারবতী যারা তারা ওখান থেকে বের করেন রসুল ইসলাম কেবলা ভাঙলেও তার নামাজ ভাঙবে না, কারণ উনি তো কেবলা। আমরা কেবলা পরিবর্তন করলে আমাদের নামাজ ভাঙবে। হুম। হ্যাঁ, হ্যাঁ, নোকমা দিয়েছেন। নোকমা এটা প্রথম যুগে কালাম যায় ছিল, এটা আগে আমরা পড়েছি। পরবর্তীতে রসুল ইসলাম যখন বলছেন মানে আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা, কোন নামাজের মধ্যে বেশ কম হলে উনি কায়দা দিয়ে দিয়েছেন। প্রথমে কালাম কি ছিল? হিজরত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন না, আমরা হিজরতে হাবশা করার আগে রাসূল ইসলাম কি করতেন? এরকম সালাম দিলে উনি রাজা রাদ্দা আলাইনা, এখন হিজরত করে এসে দেখলাম যে উনি তার উত্তর দিচ্ছেন না। হ্যাঁ, তাহলে আগে কালাম কি ছিল? ইশারা করা। হুম। মেয়েরা এখনো হাদিস এটা পড়ে, বুড়ো বুড়িরা এটা পড়ে, এই জন্য এদিক ওদিক দেখে। হুম। একবার হাত দিয়ে সরাইতে পারেন, একবার হাত দিয়ে, এটাও মাসালা চলে গেছে। এগুলো হলো যারা গায়েব থাকতো, গায়েবের কি বলা যায়, ক্লাসে যারা গায়েব থাকে তাদের গায়েবী কারামত আর কি, একবার দিতে পারবে। ওইখানে শাহ হুজুর পাইলে, ওইখানে শাহ হুজুরকে এরকম নাও সরবের মশালা বা অতীত হয়ে গেছে এরকম মশালা জিজ্ঞাসা করলে, তুমি এখানে কি জন্য করছো, তুমি না হলে চলে যাও, আশ্রমে চলে যাও। নাও সরবের খাতে জিজ্ঞাসা করলে কামানে, উনি তো কামানে বলেন যে, তুমি এখানে কি জন্য বসছো, নাও সরবের কথা, তুমি আশ্রমে চলে যাও, তুমি এখানে কি লেগেছো, আশ্রমে চলে যাও। না, এটা তো এরকম হাদিস তো আসছে, রাসূল ইসলাম যে ইয়াকে জাইনাবের মেয়েকে, নাতনিকে যে কাঁধে রেখেছেন, হাসান হোসেনের হাদিস এখানে আসে নাই, সেটা ও আছে হাদিসে। নাতনিকে কোলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, আবার রেখে দিয়েছেন, আবার উঠার সময় তুলে নিয়েছেন, এরকম আছে। তো এখানে আমাদের জন্য কামাল কাজের হবে না। আমি তো কিছু কামের কাজ, কেউ এসে আমার কাঁধের উপরে ভর করলো, তখন আমি তসবি বাড়াই দিলাম, এই কারণে নামাজ পাসাতে হবে না। আর মানে একবার হাত ধরে কাউকে রেখে দিলে, সরাই দিলে, এগুলোর কারণে আমার কাছে মানে এক রাখাত একবার যায় আছে। এর বড় যদি ডিস্টার্ব করে, নামাজ যত সংক্ষেপ করা যায় সংক্ষেপ করে ওই বাচ্চাকে সামলানো, এটা সুন্নাত। এখানে রসুল বলছে, আমি তোমাদের মতো মানুষ, আমি ভুলে যাই, যেভাবে তোমরা ভুলে যাও, আমি যখন ভুলে যাবো তোমরা আমাকে স্মরণ করে দিবে। স্মরণ করে বা কিভাবে? এখানে কালাম পাচ্ছি না, কালাম দিয়ে নাই, বিত্তাসবিহ ও বিত্তাসফিক। পুরুষরা সুবহান আল্লাহ বলে তাকে শুধরে দিবে, মহিলারা হাত তুলে দিবে।
নিসিয়ান রসুল ইসলাম, এটা নবীর মুজিজা, আল্লাহর কুদরত। এটাকে নিয়ে নবী আমার মতো মানুষ এটা সাবাত করা, উনি তো ভুলে যেতেন, এরকম কথা বলে এটা বেয়াদব। উনি ভুলে যাওয়া, উনি জানা, ভুলে যাওয়া, দুটোটা এটা আল্লাহর ইচ্ছার উপরে, আমাদের ভুল আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে। তবে রসুল ইসলাম যেহেতু ওই আসতো, ওই ভাই অমায় তো আলী আল্লাহ মাকাম আলাম তখন তা আলাম সানকরি ফালা তানসা। আপনি ভুলবেন না, আল্লাহ বলতেছেন, আবার আল্লাহ বলতেছেন মানাসাখ মিন আয়াতিন আও নুসিহা, এরকম এগুলো আর উন্নত বেখাইরি মিনা, তার চেয়ে উন্নত জন্য ভুলে দিই। তো ভুলে দেওয়াটা উন্নতির জন্য, মানে রসুল ইসলামকে আল্লাহ ভুলে দিতেন আমাদের উন্নতির জন্য। উন্নত মানে আমরা যেন সারা জীবনের জন্য আমাদের জন্য মাসালা ক্লিয়ার হয়ে যায়, এই জন্য এখানে আর এখানটা আল্লাহর ইচ্ছে হতো। এটা কার কার ভুলা কিরকম সেটার উপর নির্ভর করে। আব্দুল্লাহর ভুলে যাওয়া আর রসুল ইসলামের ভুলে যাওয়া এক না। হম অথবা বুলাইয়ের ভুলে যাওয়া রসুলের ভুলে যাওয়া। যাক্কিরুনি ওয়াইদা শাক্কা আহাদুকুম বিসসালাতি ফালিয়াতাহারি সাওয়াবা হয়ে গেছে। আচ্ছা, ওয়ান ইবনে সিরিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال صلى بنا رسول الله ইহদা সালাতাল ইশা, এশার দুই নামাজের কোন একটাতে রাসূল সাল্লাল্লাহু আমাদের ইমামতি করেছেন। قال ইবনে সিরিন, ইবনে সিরিন তো তাবী, প্রথম দরজার তাবী, মুহাম্মদ বিন সিরিন বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকীহ, আলিম, মুত্তাকি, পরহেজগার, বুজুর্গ। সামাহা আবু হুরায়রা, সেটাও আবু হুরায়রা উল্লেখ করেছিলেন। মানে রাতের দুই নামাজ, হ্যাঁ, এশারের দুই নামাজ, এশারের নামাজ দুইটা পড়ছি না আমরা, সালাতুল আতমা পড়ছি না আগে, একটা মাগরিব আর একটা এশা। এশার দুই নামাজের একটা রাসূল সাল্লাল্লাহু আমাদের ইমামতি করেছেন। ইবনে সিরিন মাগরিব না এশাদের সেটা পার্টিকুলার বলে সাম্মা, পার্টিকুলার বলেছিলেন, সুনির্দিষ্টভাবে বলেছিলেন। সাম্মা মানে জাকারা তাইয়িনান, সাম্মা তিনি উল্লেখ করেছেন, কিন্তু ওয়ালাকিন নাসিত আনা, আমি ভুলে গেছি। ইবনে সিরিন বলতেছেন আমি সেদিন আবু হুরায়রা ঠিকই উল্লেখ করেছেন এশা না মাগরিব, আমি কিন্তু ভুলে গেছি। ফাসাল্লা বিনা রাকাতাইন, ক্বালা ফাসাল্লা বিনা রাকাতাইন সুম্মা সাল্লামা, অতঃপর তিনি দুই রাকাত পড়ার পরে সালাম ফিরে করেছেন। ফাকামা ইলা খাবসাতিন মারুদা, তারপরে তিনি মসজিদে একটা লাকড়ি পড়ে আছে, মসজিদ একটা কুঠি বা লাকড়ি পড়ে আছে, সেটার সাথে গিয়ে বসে গেলেন। ফাত্তাকা আলাইহা, সেটা হেলান দিয়ে বসে গেলেন, সেটাও কান্নাও গসবান, ওনাকে ক্রোধান্বিত মনে হচ্ছিল। মামাতা ইয়াদাহুল ইয়ুমনা, তিনি তার ডান হাত আলাল ইসরা, আমাদের উপরে রাখলেন। অসব্বাকা আসা বাইনা আসাবিহি, তিনি তখন মুষ্টি ফুটেছিলেন, আঙ্গুল ভাঙতেছিলেন। ওয়াদা খাদ্দাহুল আইমান আলা যাহরি কাফিল ইসরা, তিনি তার ডান চোয়াল মোবারক বাম হাতের আলা যাহরি কাফিল ইসরা, বাম হাতের কাফ কবজির উপরে রেখেছেন। ওয়া খারাজাত সারআন আল কওম মিন আবাওয়াল মসজিদ, মানে মুসল্লিরা উপস্থিত লোকেরা মসজিদ দিয়ে দরজা দিয়ে দ্রুত বের হয়ে যাচ্ছিলেন। ফাকালু, তারা বলতেছিলেন, এই কথা বলে বলে বের হয়েছে, কুসরাতিস সালাত, নামাজ কমে গেছে, নামাজ কমে গেছে, নামাজ আমাদের সংখ্যা হ্রাস পাইছে। অফিল কমে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, যারা নামাজ পড়েছেন তার মধ্যে ওই দুইজন শাইখাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ফাহাবাউ ইউকাল্লিমাহু, কিন্তু তারা ভয় পাচ্ছিলেন এই বিষয়ে কথা বলতে, তারা সবচেয়ে বুদ্ধিমান। সবাই বলতেছে নামাজ কমে গেছে, নামাজ কমে গেছে, এই লোক দুটা বুদ্ধিমান, মানে ওনারা রসুলকে বেশি বুঝেছেন।
এই জন্য তারা কথা বলতে কি করেছেন, ভয় করছেন, এই বিষয়ে কথা বলতে ভয় করলেন। وفي القوم رجل في يديه طول, কওমের মধ্যে একজন লোক ছিল, তার হাত ছিল লম্বা। قالوا له ذو اليدين, তাকে মানুষের ঝুলিয়ে দেন বলতো। ঝুল লম্বা ছিল যে, তখনকার মানুষও এরকম মানুষের নাম দিত, সেগুলো জায়েজ নাই। তবে শুধু হাদিসের জন্য, হাদিসের মহাদিসের তারিফের জন্য যারা কথার ক্ষেত্রে জায়েজ, অন্যথায় কারণ নাম বিকৃত করে, এটা কি মিসার ইসমুল ফুসুক বাদান ওয়াকানা তুফাইলু যা বাতানি। আবু তুফাইল সালামের মধ্যে বাকি দেবলা দেওয়া আছে না, মানে উনি জু বাতান পেট বড় ছিল আর কি, উল্লেখ করেছেন উনি ওয়াকানা তুফাইলু যা বাতানি। উনার নাম হয়ে গেছে জুলুয়াদাইন। জুলুয়াদাইন কেন হয়েছে? মানুষ লম্বা হলে ওকে লম্বা ইয়ে, বাচ্চা হলে বাচ্চা ইয়ে। ওনার হাত লম্বা ছিল, এজন্য ঝুলিয়ে দেয়, ওনাকে বলেন কি ঝুলিয়ে দেয়। এখন ঝুলিয়ে দেন কি করলেন, কালা ইয়া রাসূলুল্লাহ আনাসিতাম কুসিরাত, আপনি কি নামাজ ভুলে গেছেন, নামাজে ভুল করেছেন নাকি নামাজ কমে গেছে, আম কুসিরাতিস সালাত। তিনি মানে ঠোঁট কাটার মতো ছিল আর কি মানুষ, আমার মতো ছিল, কিন্তু আমি তার মতো চুপ করে থাকতে পারে না। ফাকাল আল্লাহ আনসা, আমি বলি নাই, বললাম তুখসার, আমি বলিও নাই, নামাজও কমে নাই। ফাকালা কামা ইয়াকুলু ঝুলিয়ে দেয়। তখন উনি গিয়ে আবার সাহাবায়ে কেরামকে নামাজীদেরকে জিজ্ঞাসা করলেন। তিনি গিয়ে আবার জিজ্ঞাসা করলেন, এই কথাটা এখানে নাই। হাদিসের জন্য শাইখের মজলিসে পড়তে হয়, বাংলা অনুবাদ করা সম্ভব না, কি জন্য, যেহেতু অনেক কথা নাই এদের জন্য। মাইশা সিদ্দিকা জাকারাত, রাসূল ইসলাম দরজা খুলে দিয়েছেন, জাকারাত এখানে মাইশা সিদ্দিকার কথাও নেই, শুধু রাবি যেহেতু মাইশা সিদ্দিকা, সেই কারণে সেখান থেকে বুঝে নিতে হবে মাইশা সিদ্দিকা এটার তদবির দিয়ে সমাধান দিয়েছেন। মাঝখানে প্রশ্ন আসছে, কি রে রাসূল ইসলাম এরকম হেঁটে গেলেন কেন, এইগুলো কথাগুলো এখানে নেই। জাকারাত আন্নাল বা ফিল কিবলাতি, উনি এতটুকু বলে শেষ করেছেন। তাহলে এই কথাগুলো কেমনে বোঝা যাবে? কোন একজন মুহাদ্দিসের শাইখের দরবারে থেকে যদি না পড়ে, তাহলে এগুলো এখানে আসবে না, কথা আসবে না। তাফসীরের ক্ষেত্রে সেরকম। তো এরকম হাদিস বোঝার জন্য যেমন দরকার, তাফসীর বোঝার জন্য দরকার, ফিকহ বোঝার জন্য দরকার, অনুরূপভাবে ইসলাম বোঝার জন্য দরকার, আমল করার জন্য, সামনে যাওয়ার জন্য দরকার। সেটা তাসাউফের কথা বলে, আমি দরজা বুলন্দ করতে চাই, সামনে যেতে চাই, এই জন্য একজন দরকার। আকামা ইয়াকুল যুল ইয়াদাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লাম আনসা ওয়া লাম তুকসার, আমি ভুলিও নাই, নামাজও কমে নাই। তারপর বলতেছে আকামা ইয়াকুল যুল ইয়াদাইন, মানে এখানে কি মাঝখানে তো কথা বাদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবায়ে কেরামের কাছে গিয়ে, উনি তো মসজিদ থেকে বের হয়ে যেখানে একটা লাকড়ি পড়ে আছে সেখানে হেলান দিয়ে বসে, হ্যাঁ, তার ক্রোধান্বিত অবস্থায় কি কি বলা যায়, ডান হাত বাম হাতের উপরে, তারপরে হচ্ছে আবার মানে কি ফুটাচ্ছেন, আঙ্গুল ফুটাচ্ছেন, তারপরে তার বাম হাতের উপরে কি ডান চোয়ালের উপরে বাম হাত রেখেছেন। মুসল্লিরা বের হয়ে যাচ্ছে মসজিদ থেকে, তারা বরাবরি করতেছিল। তো এরপরে ওই জুলিয়াদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আপনি কি আনাসিতা, আপনি কি ভুলে গেছেন নাকি কুসরাতিস সালাত, তোমার নামাজ কমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ভুলিও নাই, নামাজও কমে নাই। এখন ফাকালা কামা ইয়াকুল, এই ফাকালা মানে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
فسأل أصحابه الذين كانوا موجودين في المسجد بعدما رجع إليه ওখান থেকে তিনি আবার গিয়ে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে জুলিয়াদাইন তো এরকম বলতেছে এটা কি ঠিক আছে ফাকালু নাম সাহাবায়ে কেরাম বললেন যে নাম ফাতাকাদ্দামা তিনি আবার সামনে গেলেন ফাসাল্লামা তারাকা যা ছেড়ে দিয়েছেন সেগুলো আবার পড়েছেন সুম্মা সাল্লামা তারা সালাম ফিরিয়েছেন সুম্মা কাব্বারা সুম্মা সাজাদা মিস্টার সুজুদি আতওয়ালা তিনি আবার তকবীর বললেন আবার সিজদা করলেন অথবা যেভাবে আগে সিজদার মতো অথবা তার চেয়ে দীর্ঘ সুম্মা রাফা রাসাহু আকাব্বারা তার মাথা উঠালেন আবার তকবীর বললেন সুম্মা কাব্বারা ওয়া সাজাদা মিস্টার সুজুদি আতওয়ালা সুম্মা রাফা রাসাহু আকাব্বারা ফারুব্বামা সাআলুহু যেমন রাসূল ইসলাম এখন দুইটা সিজদা দিয়েছেন দুইটা সিজদা দিয়েছেন মানে দুইটা সিজদার বর্ণনা এরকম হয়েছে এখানে আবার ফারুব্বামা সাআলুহু সুম্মা সাল্লামা এটা আবার আরেক ঝামেলা আবার এই জন্য এখানে আগের কথা হচ্ছে সৈয়দনা আবু হুরায়রা এবং ইবনে সিরিনের কথা তো মানে ইবনে সিরিন উদ্ধৃত হাদিস বর্ণনা করছে ফারুব্বামা সাআলুহু তারা তাকে প্রশ্ন করেছেন সুম্মা সাল্লামা তিনি কি তারপরে সালাম ফিরেছেন তিনি কি তারপরে সালাম ফিরেছিলেন ফায়াকুলু তো তখন তিনি ইবনে সিরিন জবাব দিচ্ছেন নুব্বিতু আমাকে সংবাদ দেওয়া হয়েছে আন্না ইমরান বিন হুসাইন ক্বাল সাইয়েদনা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সুম্মা সাল্লামা সুম্মা সুম্মা সাল্লাম এটা হলো ওই ওনাদের ছাত্রদের প্রশ্ন ছাত্ররা তাকে প্রশ্ন করেছে উনি কি এরপর সালাম ফিরেছিলেন অর্থাৎ মানে নামাজ আবার সিজদা দিয়েছেন আবার আবার সিজদা দিয়ে আবার মাথা উঠেছেন আবার তকবীর বলেছেন আবার এরপরে কি আবার সালাম ফিরেছিলেন এই প্রশ্নটা ছাত্ররা করেছিলেন মোহাম্মদ বিন সিরিনকে মোহাম্মদ বিন সিরিন বলতেছেন আমি এই ব্যাপারে অবহিত হয়েছে যে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু বলেছেন যে সুম্মা সাল্লামা আরেকজন সাহাবীর রেফারেন্স দিয়ে উনি বলতেছেন ইমরান বিন হুসাইন বলেছেন উনি তারপরে সালাম ফিরেছেন মুত্তাফাকুন আলাইহি রাবজুল বুখারী ওয়া ফি উখরা লাহুমা وقال رسول الله بدل لم انسى ولم تخسر كل ذلك لم يكن মানে ওখানে লাম আনসা ওয়ালাম তুকসার ইবারত ওখানে নাই কুল্লু যালিকা লাম ইয়াকুন লাম আনসা ওয়ালাম তুকসারের জায়গায় কুল্লু যালিকা লাম ইয়াকুন মানে একই অর্থের কথাটাকে লাম আনসা ওয়ালাম তুকসার এটাকে কুল্লু যালিকা লাম ইয়াকুন তুমি যেগুলো বলতেছো দুইটা এই দুইটার কোনোটাই না আমি ভুলিও যাই নাই নামাজও সংক্ষিপ্ত হয় নাই কুল্লু যালিকা লাম ইয়াকুন কোনোটাই হয় না কথা বুঝা গেছে হ্যাঁ বুঝা গেছে এখানে হাদিসের মধ্যে আবার অনেক বুঝার বিষয় আছে فقال قد كان بعد ذلك يا رسول الله হ্যাঁ قد كان بعد ذلك يا رسول الله ও জুলিয়াদান বলতেছেন না কিছু ঘটেছে কিছু মানে এবারত বেশ কম যে কথাটা কোন আব্দুল্লাহ বিন মুজাইনাত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিহিম যুহরা وقام في ركعتين الأوليين لم يجلس فقام الناس معه حتى إذا قضى الصلاة وانتظر الناس تسليمه كبر وهو جالس فسجد سجدتين قبل أن يسلم ثم سلم ثم তাহলে আমাদের দলিল পাওয়া গেছে এখন ফাসাজাদা সাজদাতাইন ক্বাবলা ইউসাল্লিমা ثم সাল্লাম আমাদের দলিল তাদেরও দলিল তো
মানে সালাম ফিরানোর পূর্বে উনি দুইটা সিজদা দিয়েছেন, তারপরে কি সালাম ফিরেছেন। জোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাতে বসেন নাই, মানুষও মুসল্লিরাও তার সাথে উঠে গেছেন। যখন নামাজ শেষ করেছেন, তাসলিমের জন্য মানুষ অপেক্ষা করছেন, সালাম ফিরাবে এটার জন্য মুসল্লিরা অপেক্ষা করতেছেন। এখন কি করবেন? 7 রাকাত হয়ে গেছে, এখন সালাম ফিরাবে, মুসল্লিরা মনে করতেছে এখন সালাম ফিরাবে। উনি বললেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না বলে বললেন কি, আল্লাহু আকবার। আমি কোথায় গেছেন? সিজদায় গেছেন। কুসাইদা সাইদাতে সাহু ও জালিস, মানে বসা অবস্থায় শেষ বৈঠকে আবার কি বলেন, কাব্বারা 5,000 সাজদা, তাই তকবীর বলে দুইটা কি দিলেন, ওইটা কোন সাজদা? সাজদাতে সাহওয়ায়, সাজদাই সাজদাতাই আসাহু, দুই সৌ সাজদা। সুম্মা কি করেছেন? সাল্লামা। আচ্ছা, এরপরে আসে আল ফাসলুস সানি আন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিহিম ফাসাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নামাজ পড়াচ্ছিলেন, হয়ে গেছে ফাসাদা সাজদাতাইন, তিনি দুইটা সিজদা দিয়েছেন। সুম্মা তাশাহাদা, তারপর আবার তাশাহুদ পড়েছেন। সুম্মা সাল্লাম, তারপর আবার সালাম ফিরেছেন। সিজদা দেওয়ার পরে আবার কি করেছেন? তাশাহুদ পড়েছেন, তারপরে সালাম ফিরেছেন। রাওয়াহু তিরমিজি। وقال هذا حديث حسن غريب. عن المغيرة بن شعبة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قام الإمام في ركعتين فإن ذكر قول أن يستوي قائما فليجلس। সে বরাবর হওয়ার পূর্বে যদি কেউ যদি ভুলবশত 2 রাকাতের মধ্যে উঠে যায়, 4 রাকাত বিশিষ্ট নামাজের কথা বলতে চাই, বুঝলেন? 2 রাকাত বিশিষ্ট তো বসে যাবে, না বসে কি করবে? 4 রাকাত বিশিষ্ট অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2 রাকাত যদি না বসেন, উনি যদি কাইমের বরাবর হয়ে যান, ফালিয়া জিনিস, সে বসে যাবে। ওয়াইন ইস্তাওয়া কাইমান, কিন্তু একবারে মানে বরাবর যদি দাঁড়িয়ে যান, সোজা যদি দাঁড়িয়ে যান, মানে ফালাইয়া জিনিস, আর বসার দরকার নাই। ওয়াসজুদু সাজদা সাহুই, ওয়াসজুদু সাজিদাতাই সাজিদাতাইনি সাহুই, নুন ছিল হুমা তাসকুতানি ইনদা নিজাবাত। হুমা মানে কি? ওয়া নুনু তাসনিয়াতি ওয়াল জামি' তাসকুতানি ইনদা নিজাবাত। এটা তাসনিয়া নুনটা পড়ে গেছে আর কি। আগে আমি ঠিক করেছি সাজিদাতাই সাহুই, মানে সাহুর 2 সেজদা, সাহুর 2 সেজদা, সাজিদাতাইনি সাহুই ছিল। এজাবাতের সময় নুনে জামা নুনে তাসনিয়া পড়ে যায়। বুঝা গেছে এখন কথা? তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজের বলতে যদি দ্বিতীয় রাকাত 2 রাকাতে পরে না বসেন, তাহলে সোসাইটি দিলে হয়ে যাবে, যেহেতু এটা ওয়াজিব। সেক্ষেত্রে আবার একটা কথা আছে, যদি কেয়ামের দিকে যদি মানে রুকুচ্ছে যদি উপরে উঠে যান তাহলে উঠে যাবেন, আর যদি তার চেয়ে নিচে থাকেন বসে যাবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, মুসল্লিরা ফ্যা করবে না 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে। মুসল্লিরা সুবহানাল্লাহ এগুলি করবে যে, যদি 2 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে উঠে যান, তো 4 রাকাত বিশিষ্ট 6 রাকাতের মধ্যে যদি করেন, ইমাম সাহেব উঠে যাচ্ছেন, এটা নিয়ে 4 রাকাত বিশিষ্ট নামাজ হলে ওটা নিয়ে চিৎকার হাতঘাত করার দরকার নাই, লোকমা দেওয়ার দরকার নেই। ইমাম সাহেব যদি ঠিকভাবে পরে যদি মনে করতে না পারেন, তাহলে তখন সে তাকে কি দিতে পারবে, লোকমা দিতে পারবে। আর যদি লোকমা দিয়েও দেয় তারপরে কোনো অসুবিধা নেই। এমনি ইমাম সাহেব এখানে সাহাবায়ে কেরাম লোকমা দেন নাই, যেহেতু এটা ওয়াজিব, এটা সহজ করার কি আছে, অবকাশ আছে। দিয়ে দিলে মানে ইমাম সাহেব যদি আবার পরে ভুলে যান, সাহাবায়ে কেরাম লোকমা দেন নাই।
الفصل السادس عن عمران بن حسين أن الرسول صلى الله عليه وسلم صلى العصر وسلم في 3 ركعات আসরের নামাজ পড়তে গিয়ে 3 রাকাতের মধ্যে সালাম ফিরে গেছে। সুমা দাখালা মানজিলাম, ঘরে ঢুকে গেছে। ফাকামা ইলাইহি রাজুলুন, এক ব্যক্তি এসে ইউকালু লাহুল খিরবাক, তার নাম ছিল খিরবাক। ওয়া কানা বিয়াদাইহি তুলুন, তার হাত লম্বা ছিল। এখানে তার নাম খিরবাক বলছে তো, আর এক রাওয়ায়াতের মধ্যে তার নাম আছে উমর বিন আমর। উমর বিন আমর এই ব্যক্তি হতে পারে, এক ব্যক্তি খিরবাক বলছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, মানে আগের হাদিস তো লম্বা না, এখানে সংক্ষেপে বলে গেছে। ফাকালা ফাযাকারা লাহু সানিয়াহু, ইয়া রাসূলুল্লাহ বলে আর কথা বলেন নাই, উনি কি করেছেন সেটা এখন স্মরণ করে দিয়েছেন। ফাযাকারা লাহু সানিয়াহু, সানিয়াহু মানে ফাআলাহু, তিনি নামাজের মধ্যে কি করেছেন সেটা কি করেছেন স্মরণ করে দিয়েছেন। ফাখরাজা গাসবান, ইয়াজুরু রিদাআহু, চাদর টানতে টানতে ক্রোধান্বিত অবস্থায় তিনি বের হলেন ঘর থেকে। হাত্তা ইনতাহা ইলান নাস, মানে মুসল্লি পর্যন্ত পৌঁছে গেলেন। ফাকালা আসাদাকা হাযা, এই জুলিয়াদাইন, লম্বা হাতওয়ালা মানুষ এটা কি সত্য কথা বলছে, তোমরা কি বলো? কালু নাম, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক বলেছেন, আমি আসরের নামাজ 3 রাকাত পড়াই। ফাসাল্লা রাকাত, আরেক রাকাত পড়াই দিয়েছেন। সুম্মা সাল্লাম, সুম্মা সাজদা সাজদাতাইন, সালাম ফিরেছেন, তারপর 2টা সিজদা দিলেন। সুম্মা সাল্লাম, তারপর আবার এইটা দলিল, এটা যথেষ্ট। রাওয়াহু মুসলিম, এটা সহিহ হাদিস। এটা এখানের জন্য প্রযোজ্য না। এটা 2টা বিষয় কালকে বলে দিছি। একটা হচ্ছে মিন খাওয়াসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা এগুলো মানে আগের বিষয়, মনসুখ হয়ে গেছে। আমাদের জন্য না। আমাদের কিবলা পরিবর্তন হয়েছে, নামাজ শেষ, আমার নতুন ভাবে পড়া হয়েছে কি হয় না, এগুলো ফেতনা বাড়ার দরকার নাই। কোথাও কোনো ঝামেলা হলে তোমরা কি করবে, মাসারা বুঝে আসতেছে না, তাহলে যদি মনে হচ্ছে যে ফরজ ফরক হয় নাই, তাহলে একটা সোসাইটি দিয়ে দিবা, তাহলে শেষ। সাধারণ মানুষ বুঝতে হয়ে গেছে। আর সেইটা বেশি দিলে নামাজের কোনো ক্ষতি নেই, নিজের নিজের নিরাপত্তা হলে এরকম মাসালা জানা থাকলে তো ঠিক করবে। আর যদি বেশ কম হয়, মুসল্লিদের মধ্যে খাওয়া মার শুরু হয়ে গেছে, হুজুর আপনি এরকম করছেন, এগুলো যে হয়েছে, এগুলো দরকার নাই, তোমরা করবা কি নামাজ, তাহলে নামাজ আবার পড়াই দিই। নামাজ আগেরটা যদি হয়ে যায়, পরেরটা অতিরিক্ত হবে, ইমামতি ঠিক থাকবে। ইমামতি ঠিক রাখার আর ফিতনা, ইমামতি ঠিক থাকবে কারণে ফিতনা না হলে। ফিতনা থেকে এটা, ওটা তো এমন হাসার জন্য বলা না, এটা হচ্ছে মূলত ফিতনা। হয়েছে কি হয় নাই, 2 হুজুরের কাছে যাবে, তার জন্য 3 হুজুরের যাবে, 4 হুজুরের কাছে যাবে, কারণ ওই ইমাম বিরোধী কিছু মানুষ আছে, আজকে হুজুর ভুল করছেন, আমরা নামাজ হয়নি, এটা ওরা বলবে, পক্ষে বিপক্ষে ফতোয়ার জন্য মুফতির কাছে যাবে, তারপরে টানাটানি শুরু হয়ে যাবে। এই মসজিদ নিয়ে যে ফিতনা হয়, ফিতনা থেকে বাঁচার জন্য নামাজের ক্ষেত্রে ভুল হলে 2টা বিষয়, একটা হচ্ছে ফরজ তরক হয় নাই মনে করলে সাজদা দেওয়া, একটা হচ্ছে কি মানে যদি নামাজ সালাম ফিরে ফেলে এরপরে যদি হয়েছে কি হয় না এরকম কথা উঠলে, আচ্ছা ঠিক আছে আল্লাহু আকবার, আবার পড়েন নিয়ত করে, সবাই শান্ত, ঝামেলা হবে। এটা হলো মানে বাঙালি ফতোয়া বলেছে মানুষের, বাঙালি বুদ্ধি এবং বাঙালি ফতোয়া, বাঙালি ইমামতি করার জন্য, যার মাসালা জানা থাকবে না অথবা বুঝ দেওয়ার জন্য, এটা সহজ পদ্ধতি। আর ইয়াজুরু রিদাআহু, এটা বুঝো, চাদর টানতে টানতে, এটা হাল নাকি? হাল, 2টা হাল আসছে, ভাজবানা এটাও হাল, ইয়াজুরু রিদাআহু একটা ইসিম আর একটা ফেল। হাদা ইদা ইনতা ইলা নাস, ইনতা মানে ইলা ওয়াসালা, ইনতা মা ইনতা ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমা ইনতা ইলা সাহাবী ফাহুয়া
মওকুফুন আমা ইনতা ইলা তাবি বাহুয়া মকতুন। কোথেকে বলতেছি? মুকদ্দমাত দেহলবি থেকে বলতেছি। ইনতা মানে ওয়াসালা, মানুষের কাছে পৌঁছে গেল। তাহলে সুম্মা সাজদা সাজদাতাইনি সুম্মা সাল্লামা, এখানে ফাসাল্লা রাকাতান সুম্মা সাল্লামা, দুই রাকাত এক রাকাত পড়ে তারপর কি দিয়েছেন? সালাম ফিরেছেন না? এটা কোন সালাম? ওইটা হলো সাজদায়ে সাহুর জন্য যে সালাম ফিরাতে হয় সেটা। সুম্মা সাজদা সাজদাতাইনি, তারপর সুম্মা সাজদা সাহু দিলেন, সুম্মা সাল্লামা, তারপরে নামাজের আখেরি সালাম, যেটা থেকে নামাজ বের হয়। রাওয়াহু মুসলিম, এটা আমাদের দলিল। খালাস। وعن عبد الرحمن بن عوف قال سمعت رسول الله يقول من صلى صلاة يشك في النقصان, যে ব্যক্তি নামাজ পড়ছে নোকসানের সন্দেহ হয়েছে, ফালিউসাল্লি, সে নামাজ পড়তে থাকবে, হাত্তা ইয়াশুক্কা ফি জিয়াদা, সে যদি এভাবে জিয়াদার মধ্যে কি করে? শক করে। হাত্তা ইয়াশুক্কা ফি জিয়াদা, সে যদি জিয়াদার মধ্যে কি করে? শক করে। মানে নোকসানের মধ্যে সে শক করলো। এখন আমি উদয় ৬০ রাকাতের মধ্যে ৩ রাকাত পড়েছি। আচ্ছা, তো এখন তাহলে আর রাকাত পড়ি। আর রাকাত যখন পড়ছে তখন বোধহয় ৫ রাকাত পড়ছি, ৫ রাকাত পড়ছি বোধহয়। তো এখন তাহলে প্রথমটাও সব, দ্বিতীয়টাও তো, কিন্তু হুকুম কি? ফালিউসাল্লি, সে নামাজ চালা যাবে যতক্ষণ না সে জিয়াদার মধ্যে শক করবে। কমের মধ্যে শক করতে পারবে না, জিয়াদার মধ্যে শক করবে। মানে জিয়াদা হলে অসুবিধা নেই, কম হলে অসুবিধা আছে। মানে কাউকে দেওয়ার সময় তোমার থেকে আমি কয় টাকা নিয়েছিলাম, যে ৫,০০০ টাকা নিয়েছিলাম না ৬,০০০ টাকা নিয়েছিলাম, আমি তো ভুলে গেছি। যে তুমি তাকে দিতে থাকো ৬,০০০ টাকার মধ্যে সন্দেহ হোক, ৫,০০০ টাকার মধ্যে না, বুঝলি? হ্যাঁ থিয়ার, হ্যাঁ স্যার, বুঝলি? এরকম বেশি দিতেন, বেশি দিতেন। বেশি তো অসুবিধা নেই, কম হলে অসুবিধা আছে। কম হলে দুজনের অসুবিধা। কি দুজনের অসুবিধা? কিয়ামতের দিন চলে যাবে সব। যে ব্যক্তি কম দিয়ে খুশি হবে, লাভবান হচ্ছে, সে কিয়ামতের দিন আবার ধরা খাবে, সেদিকে যাবে না, এদিকে সেদিকে এর লাভ। বেশি দিলে জায়গা পাবে, আমার থেকে বেশি দাম। আর যে ব্যক্তি বেশি বেশি করতো, এমনিও লাভ। সেই তো দুইটা বেশি দিলে মানে আমি আমি তো বেঁচে গেলাম। আর আল্লাহর জন্য চিন্তা করলে সমস্যা তো নেই। এই জন্য যতক্ষণ না সে জিয়াদার মধ্যে শক করবে, ততক্ষণ পর্যন্ত সে নামাজ চালিয়ে যাবে। আবার ফাঁকিবাজ হলে সে বলেছে, আচ্ছা মানে আচ্ছা বোধহয় আমি ৪ রাকাত পড়ে বলছি বোধহয়, যাক, এরকম করে সে ৩ রাকাতের মধ্যে শেষ করলে, ৩ রাকাত হলে তো শেষ। তো এখন ৫ রাকাত হলে সমস্যা নেই। সন্দেহের সময় বলতে চাই, এটা হলো সন্দেহের সময়। ৩ না ৪, ৩ না ৪ এরকম হলে তুমি ৩-এর মধ্যে প্রশ্ন না করে দরকার হলে ৫ করো। ৫-এর মধ্যে সন্দেহ আছে তোমার, ৫ হলে না ৪ হলে এটার মধ্যে সন্দেহ করো। ৩ আর ৪-এর মধ্যে সন্দেহ করি, ৩ আর ৪-এর মধ্যে সন্দেহ করি। ৩ হলে তো সমস্যা, ৫ হলে তো ৫-এর মধ্যে ৪ আছে, কিন্তু মানে ৩-এর মধ্যে ৪ নেই। ৫-এর মধ্যে ৪ পাওয়া যায়, কিন্তু ৩-এর মধ্যে ৪ নেই। বুঝা গেছে? সূত্র বুঝা গেছে? মাপ শেষ হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার কথার মধ্যে কি সিরিঙ্গি ভাষা চলে আসে? মাঝে মধ্যে তো এমনি একটু করে বলি, এই জন্য বলছে নাকি কোনো কি জন্য বলছে? এই জন্য শুদ্ধ ভাষা বুঝতে চান, এই জন্য নাকি আমার শুদ্ধ ভাষা হচ্ছে নাকি?